আচ্ছা, সো তোমার কিছু হোমওয়ার্ক ছিল। ধরো হোমওয়ার্ক গুলো একটা একটা করে অন করি। ওকে, কয় নাম্বার কোশ্চেন হোমওয়ার্ক ছিল বলো তো দেখি? 18, 19, 20, 21, সবই এক্সারসাইজে, তাই না? হ্যাঁ, তুমি হোয়াটসঅ্যাপে পিকচার পাঠিয়েছিলে স্ক্রিনশট নিয়ে। বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আমরা দেখি কোশ্চেন গুলা, দাঁড়াও। এই যে, a car sets of traffic lights, it reaches at a speed of 21 meter per second in 10 seconds. What is its acceleration? আচ্ছা, এটা তো খুব ইজি, বুঝতেই পারতেছো। যেহেতু ভেলোসিটি দেওয়া আছে, টাইম দেওয়া 21/10, সো 2.1। হ্যাঁ, ওকে, সো এটাই করেছি। এইটা হচ্ছে যে তোমার ইজি। তারপর যেটা বলছে যে তোমার ইয়েতে, এ ট্রেন ইনিশিয়ালি মুভিং এট 50 মিটার পার সেকেন্ড, স্পিড আপ টু 13 মিটার পার সেকেন্ড, তারপরে ইনক্রিজ করছে কত? 39 মাইনাস 15, that means 15, 9, 24 divided by 120 সেকেন্ড। তো এটা হবে অ্যান্সার কি? তো এই যে এটা আসবে সেটাই, হ্যাঁ, 120, 0.2। ওকে, দেন তা হচ্ছে the speed of a car increases from 12 meter per second to 20 meter per second in 4 seconds. সো স্কেচ দ্য স্পিড টাইম গ্রাফ। তো তুমি যদি স্পিড টাইম গ্রাফ প্লট করো, তাহলে তোমার কি হবে? ইনিশিয়ালি ছিল 12, যখন t ইকুয়ালস টু 0, এন্ড when t ইকুয়ালস টু 4 your velocity is 20 meter per second. সো এইখান থেকে তুমি ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট the acceleration. The acceleration would be 20 minus 12 divided by 4. তো সো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। দেন ডিস্টেন্স চাইলে তোমাকে হচ্ছে আসলে কি করতে হবে? এই এরিয়াটা বের করতে হবে, রাইট? সো এরিয়াটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তুমি স্বাভাবিকভাবে করছো, বাট ট্রাপিজিয়াম দিয়েও করা যাবে। তো তুমি যেটা করছো, 12 into 4, এতটুকু এরিয়া নিছো। দেন তারপর বাকিটা ট্রায়াঙ্গেল, 1/2 into 4 into 8। ওকে, দেন তারপর ডি নাম্বার কোশ্চেন কি ছিল? ডি নাম্বার কোশ্চেন ছিল যে তোমার ক্যালকুলেট ডিস্টেন্স ট্রাভেল। ওকে, এটা আমরা করলাম। উম আচ্ছা, সি আর ডির মধ্যে ডিফারেন্স কি? ইউজ দ্য গ্রাফ টু ওয়ার্ক আউট দ্য ডিস্টেন্স কাভার্ড ইন দোজ 4 সেকেন্ডস, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ট্রাভেল, একই কোশ্চেন না এটা? হ্যাঁ, আবার তে বলেছে if your answers are not the equal, সেমই তো হবে। The answers to parts same, they are not same. আচ্ছা, আচ্ছা, দেন ওয়ার্ক আউট হোয়ার ইউ হ্যাভ মেড এ মিস্টেক। দ্যাট মিনস তুমি তখন মিস্টেক করছো যদি তোমার ইকুয়াল না আসে। বাট কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ, তুমি ইকুয়ালি তো। তুমি হচ্ছে যে ডি সি তো একইভাবে ক্যালকুলেট করো। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, তুমি ক্যালকুলেশনটা গ্রাফ দিয়েও করতে পারো, আবার এই কেসে তুমি হচ্ছে ফর্মুলা দিয়েও করতে পারো। তো ফর্মুলা দিয়ে তুমি মনে হয় করো নাই। না, তুমি ফর্মুলা দিয়ে করো না, এটা ফর্মুলা দিয়ে করা যাবে। কিভাবে আমি তোমাকে বলি। একটা ফর্মুলা আছে আর কি। আচ্ছা, তো আমি একটু স্ক্রিনশটটা নিয়ে তোমাকে দেখাচ্ছি। এটা হইলো তোমার, এই যে এখানে তোমার দেখো কি কি ইনফরমেশন আছে। প্রথমত তুমি দেখতে পাচ্ছ যে তোমার দাঁড়া এক মিনিট, হ্যাঁ, তোমার এখানে দেওয়া আছে কি? ইনিশিয়াল ভেলোসিটি ইউ 12 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি তোমার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর টাইম লাগছে হচ্ছে তোমার 4 সেকেন্ড, তাই না? সো তাহলে হ্যাঁ, তোমার হচ্ছে একটা ফর্মুলা, তুমি ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা কখনো পড়ছো? হ্যাঁ, হ্যাঁ, এটা পড়ার কথা। এটা পড়লে কিন্তু তুমি এখান থেকে আগে এ বের করবা। এ অলরেডি তুমি বের করছো। এ তো মনে হয় 0.2 আসছে তোমার, নাকি? এ তুমি অলরেডি কিন্তু বের করছো আগেই। সো না, শুধু 2 আসছে, টু। রাইট? শুধু 2। সো তুমি যেহেতু এ অলরেডি বের করে ফেলছো, তাহলে কিন্তু তোমার জন্য জিনিসটা বেশ ইজি। তুমি কি করবা? তুমি হচ্ছে যে এখানে জাস্ট ভ্যালু গুলো পুট করে দিবা, লাইক ইউ হচ্ছে তোমার কত? 12 into 4 প্লাস হাফ ইন্টু 2 into 4 স্কোয়ার। এইবার তুমি ক্যালকুলেট করে চেক করো, বুঝতে পারছো? হুম। এটা তখন অ্যাপ্লিকেবল যখন একই অ্যাক্সেলারেশনে যাচ্ছে, তোমাকে কিন্তু আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে হবে। সো সেটা বুঝতে পারতেছো আশা করি। এখানে যেহেতু এক, তাই ওরা ওভাবে বলছে আর কি। তো হ্যাঁ, এটা কত আসে? 64 না? আর তোমার এখানে কত আসছে? 64। এইটা তোমার ডি হবে হচ্ছে এভাবে ক্যালকুলেট করা, বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারি। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। দেন 21 নাম্বার। ওকে, এটা বেশ একটা বড় প্রবলেম। তো আমরা দেখি। 21-এ আমাদের হচ্ছে পুরো ডিসক্রিপশনটা পড়তে হবে। কি বলা আছে? কার ড্রাইভার হ্যাজ টু ডু অ্যান ইমার্জেন্সি স্টপ, দিস ইজ ওয়েন দ্য ড্রাইভার নিডস টু স্টপ দ্য কার ইন দ্য শর্টেস্ট পসিবল স্টপিং ডিস্টেন্স, দেয়ার ইজ এ ডিলে বিটুইন সিইং এ হ্যাজার্ড অ্যান্ড দ্য applying the brakes. This is due to the reaction time of the driver, sometimes called the thinking time.
হ্যাঁ, মানে একটা রিয়াকশন টাইম যেটাকে আমরা বলি, the distance the car moves in this time when the car has not changed speed is thinking the distance the car moves once the brakes are applied and until the car comes to a speed in the braking distance। তার মানে পুরো ঘটনাটা খুবই সিম্পল, জাস্ট ওরা অনেক বড় করে ডিসক্রিপশন করে লিখছে, খুব সিম্পল। সে সামনে যখন দেখছে, দেখার পরে সে ফার্স্টের সাথে ভাবছে, যেটা থিঙ্কিং টাইম বা রিয়াকশন টাইম তুমি যেটা বলতে পারো। সো সেই থিঙ্কিং টাইমের মধ্যে কিন্তু সে একটা ডিস্টেন্স কাভার করছে। সো ওইটা থিঙ্কিং ডিস্টেন্স। ওই রিয়াকশন টাইম বা থিঙ্কিং টাইমের সময় সে যে ডিস্টেন্স ট্রাভেল করছে। আর ব্রেক করার পর যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স। কথা বুঝতে পারছো? সো দ্য স্টপিং ডিস্টেন্স শুড বি দ্য সাম অফ থিঙ্কিং ডিস্টেন্স এন্ড ব্রেকিং ডিস্টেন্স। ক্লিয়ার? হ্যালো আনিকা, শুনতে পাচ্ছো? জি ভাইয়া, শুনতে পেরেছি। আচ্ছা। So a car is traveling at 20 meter per second when the driver is hazard. She has a reaction time of 0.7 second and that brings her car to a stop 4 second after seeing the danger. So তার একটা রিয়েকশন টাইম আছে 4.7 সেকেন্ড, যেটা বলেছিলাম ব্রেক করার পর 4 সেকেন্ড পর থামছে। সো টোটাল টাইমটা তোমার কত? 4.7 সেকেন্ড। সো ড্র স্পিড টাইম গ্রাফ টু রিপ্রেজেন্ট দ্য কার্স মোশন ডিউরিং দ্য 4 সেকেন্ড ডিসক্রাইব। সো তোমার স্পিড টাইম ভার্সেস টাইম গ্রাফটা তোমার ড্র করতে হবে কি, ওই যে যে 4 সেকেন্ডে সে মানে থামছে, ও মানে ব্রেক করছে, ওই সেকেন্ডের জন্য তোমাকে করতে হবে অ্যাজিউম দ্যাট দ্য ডিসেলারেশন ইজ কনস্ট্যান্ট। মানে ও যেই তোমার হচ্ছে যে রেটে ডিসেলারেশন হচ্ছে ওটা কনস্ট্যান্ট ধরছে, যদিও আসলে প্র্যাকটিক্যাল কেসে কিন্তু ডিসেলারেশন চেঞ্জ হচ্ছে, এখানে ফিক্স থাকতেছে না। সো বাট আমরা এখানে সুবিধার জন্য ধরেছি, কারণ ডিসেলারেশন যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু তোমার জন্য এটা ড্র করা একটু টাফ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? সো তুমি যেটা হ্যাঁ করছো সেটা হইলো, প্রথমে রাখছো ভেলোসিটি 20। প্রথমে তুমি ভেলোসিটি রাখছো 20। কেন 20 রাখলা? Yes, right, because the speed was 20 meter per second. Okay, and it stops at 4 seconds. So তুমি একটা টাইম নিছো, তুমি একটা থিঙ্কিং টাইম নিছো, যেই টাইম পর্যন্ত তোমার ভেলোসিটিটা ফিক্স ছিল, and then it decelerates. Okay, আমার মনে হয় ঠিক আছে, গ্রাফটার প্রবলেম নাই। Then the next question is the graph to reduce the car's deceleration as it slows down? It's very easy, because হচ্ছে 20 থেকে 0 হয়ে গেছে in 4 seconds to 20 by 4, 5 meter per second square। বুঝা গেছে? আর ডিস্টেন্সটা তো তুমি ইজিলি বের করতে পারবা, কারণ যেহেতু হচ্ছে যে তুমি এইটার জানো কতটুকু ডিস্টেন্স তুমি এখন। আচ্ছা, ডিস্টেন্সের ব্যাপারে একটু কথা আছে, ওরা কি ডিস্টেন্স? ইউজ দ্য গ্রাফ রিডিউস হাউ ফার দ্য কার ট্রাভেলস ডিউরিং দ্য 4 সেকেন্ড। সো যেহেতু ওই 4 সেকেন্ড থিঙ্কিং টাইমে কতটুকু পারছো ওটা কিন্তু কাউন্টে আসবে না। সো ওই 4 সেকেন্ডের ব্যাপারটা শুধু কাউন্টে আসবে, দ্যাটস ওয়াই তুমি কিন্তু এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করবা। আমার কথা কি বুঝতে পারছো? 1/2 × 4 × 20। হ্যাঁ। তো তুমি 20 × 0.7 নিছো কেন? এটা তো থিঙ্কিং টাইমে কতটুকু ডিস্টেন্স কভার করছে, তাহলে তো ওটা জানতে চায় নাই। ডিসেলারেশন বলেছে না তো, হুম। ডিফারেন্স ইন স্পিড ডিভাইডেড বাই ডিফারেন্স ইন টাইম। না না, ওটা তো আমরা বের করছি। আমি কোশ্চেন করছি সি নাম্বারটা, যে ইউজ দ্য গ্রাফ টু ডিডিউস হাউ ফার দ্য কার ট্রাভেলস ডিউরিং দ্য 4 সেকেন্ড ডিসক্রাইব। মানে ওই 4 সেকেন্ডে ব্রেকিং করার 4 সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে। ও বাট আচ্ছা, ডিসটেন্স তো এরিয়া হবে, সরি সরি। মানে ট্রায়াঙ্গেল এরিয়াটা তুমি বের করছো, থিঙ্কিং টাইমেও যে রেক্টেঙ্গেল এরিয়াটা তুমি বের করে ফেলছো। বুঝতে পারছো আমার কথা? এই যে তুমি ভুলে রেক্টেঙ্গেল হ্যাঁ। এরিয়াটা বের করছো, বাট ইট ইজ নট ইউর অ্যান্সার। অ্যান্সার তোমার চাচ্ছে এই 4 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে। ইট শুড বি দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু this will be 4 and this will be 20, half into 4 into 20. So half into 4 into 2, 2 into 20, 40. So 40 meters সে ট্রাভেল করছে। বুঝা গেছে? তা আমরা অ্যান্সার গুলা কারেক্ট হ্যাঁ। হতে পারবো, আমাদের কোর্স বুকে মনে হয় এগুলার অ্যান্সার আছে, দেখি তাও। কোর্স বুকে না, সরি, একটা অ্যান্সার বুক তো আমি নামাইছিলাম, যাই হোক। অ্যান্সার বুক অত রিলাই করার দরকার নাই, জাস্ট চেক করার জন্য আর কি। আহ কোথায় গেল জানি, এটা কয় নাম্বার কোশ্চেন ছিল? 20। এই 20 নাকি 21? হুম, 21। তো 21-এ তুমি দেখো যে তোমার আহ, আচ্ছা, ওদের সাথে আমাদের মনে হয় ভ্যালু ট্যালু মিলতেছে না, যাই হোক। প্রসিডিউর ঠিক আছে, হ্যাঁ, ও ব্রেকিং ডিস্টেন্স, স্টপিং ডিস্টেন্স, থিঙ্কিং ডিস্টেন্স সব বের করছে আর কি। আচ্ছা, ওটা হয়তো ভার্সন বাদে কোশ্চেন ডিফারেন্ট, বাট তুমি জিনিসটা তো বুঝছো। হ্যাঁ, বুঝতে পারছি। তো তোমার কাছে যখন যেটা চাবে তখন সেটা বের করবা। মানে তুমি যদি এই গ্রাফটা বুঝো তাহলে তুমি আসলে ইউ ক্যান ফাইন্ড, ক্যালকুলেট এনিথিং, বিকজ ইউ ক্যান ক্যালকুলেট ডিসেলারেশন or negative acceleration from the gradient. Then you can calculate the distance the car traveled in thinking time.
এটা তুমি বের করতে পারবা। দেন হচ্ছে ব্রেকিং ডিস্টেন্সটা তুমি বের করতে পারবা। দেন ব্রেকিং ডিস্টেন্স বা থিঙ্কিং ডিস্টেন্স, টোটাল স্টপিং ডিস্টেন্স তুমি বের করতে পারবা। সো কোশ্চেন আসলে যেভাবে তোমাকে কোশ্চেনে যা চাবে, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। বুঝা গেছে? কোশ্চেনটা হ্যাঁ ভালো করে ভাইয়া। পড়লে তোমার বুঝা যাবে। আচ্ছা, সো আর হোমওয়ার্ক ছিল? এই কটাই তো ছিল, এগুলোই তো পিকচার পাঠিয়েছিল। ও আচ্ছা, আর নাই, কারণ আমরা তো আর মোটামুটি এখান থেকে যা যা ছিল এগুলো সব সলভ করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এখন কি নতুন চ্যাপ্টার পড়বো নাকি তুমি আজ আরেকটা বইয়ের কথা বলছিলে, এই যে টম ডানকান, এটা পড়াবো? এটা একবার গো থ্রু করি, সেমই তো তাই না? ও ভাইয়া, ওই যে মেজারমেন্টস থেকে ওই যে কয়েকটা আছে না, যে মানে ভার্নিয়ার ক্যালিপার্স, এগুলো কেন হুম। ইনক্লুডেড হয় না? আমি পাঁচ পেপার করার সময় দেখলাম এগুলো আছে। বা ওই যে মেজারিং টেপ কোনটার জন্য কোন অ্যাকুরেট মেজারমেন্টস নিতে হয়। ও আচ্ছা, মানে ওই প্রবলেম গুলা সলভ করতে চাচ্ছো? হ্যাঁ মানে আমি স্টার্ট করেছিলাম, কিন্তু চ্যাপ্টার হচ্ছে গিয়ে এগুলো তো পাই নাই ওভাবে। আর আচ্ছা, এগুলো একটা বুঝতে কি পারছি বলবো? ওগুলা। হ্যাঁ, ওগুলা হচ্ছে তোমার আসলে আমি বুঝতে পারছি ওগুলা ভিতরেও হবে নাই, কিন্তু এক্সট্রা করে দিয়েছে। আচ্ছা, ওগুলা অবশ্য প্র্যাকটিক্যালি দেখানো লাগে আর কি। আচ্ছা, ওইটাতে আমরা পরে আবার অন্যরকম, আমরা স্পিড থেকে আগে গো থ্রু করি, ওইটাও তো ইয়ে না। আমরা ওটা ওটা প্র্যাকটিক্যাল চ্যাপ্টার, তো ওটা তোমার রিলেট করতে একটু ঝামেলা আছে। যাই হোক, আমরা মনে হয় এই বইটা তাহলে একবার একটু ইয়ে করে ফেলি। আচ্ছা, দেখি ডানকানের বইতে কি আছে। এগুলো তো আমরা পড়ছি তাই না? এগুলো আমাদের দেখার দরকার নাই, এগুলো আমরা পড়ছি। আই থিঙ্ক এখানেও তেমন কিছু নাই, এগুলা পড়ছি আমরা। ওকে, এখানে কিছু ম্যাথস আছে, এই ম্যাথস গুলা আমরা কিছু সলভ করতে পারি, ঠিক আছে? চলো একটু ম্যাথস গুলা দেখি। হোয়াট ইজ এভারেজ স্পিড, আচ্ছা এটা খুব, এগুলা খুব কমন ম্যাথ, এগুলা আমি করাবো না। এগুলা হচ্ছে বারবার করছি আমরা, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি এখানে কোন ম্যাথটা ভালো বা কোন ধরনের ম্যাথ আসলে করা যায় ওটা চিন্তা করতেছি। আচ্ছা, আমরা এই ম্যাথটা করি। তোমার হচ্ছে এই গ্রাফের যে ম্যাথটা, ঠিক আছে? আচ্ছা। গ্রাফের ম্যাথটা হচ্ছে যে আমরা একটু দেখি, এটা কোশ্চেন, এটা তোমার ফিগার নাম্বার 2.8 তাই না? সো এখানে একটা টেপ, ওরা এটাকে বলতেছে টেপ চার্ট। আচ্ছা, টেপ চার্ট কেন বলতেছে আগে একটু দেখি। এটার বরাবর হচ্ছে টাইম, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে টেপ লেন্থ পার সেন্টিমিটার। আচ্ছা, টেপ লেন্থ পার সেন্টিমিটার, আচ্ছা ওকে, কি ইন্ডিকেট করতেছে দেখি। ইচ স্ট্রিপ ইন দ্য টেপ চার্ট অফ 8 is for a time interval of 1 10 tick। আচ্ছা, এটা একটা টাইমের একটা ক্যালকুলেশনের একটা ম্যাথ, যেটা বুঝতেছি। উম, এই টপিক তো আমরা পড়ছি বলে মনে হচ্ছে না। তারা ওয়েট, কি ওদের, এগুলো ফার্স্ট পেপার মানে ছিল। এই যে ওদের হচ্ছে এই যে টাইমারের কিছু কথাবার্তা আছে। আচ্ছা, এগুলা তোমাদের সিলেবাসে আছে? টিকার টেপ। এগুলো হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এগুলো ফার্স্ট পেপারেও ছিল অনেকগুলো। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে একটু পড়ি, এটা আবার আগের বইতে ছিল না, তাই হচ্ছে কোশ্চেন করছিলাম আমি। আচ্ছা, টাইমার, এ নাম্বার অফ ডিফারেন্ট ডিভাইসেস আর ইউজফুল ফর অ্যানালাইসিস মোশন ইন ল্যাবরেটরি। আসলে ল্যাবরেটরি, আমরা যখন ল্যাবে কাজ করি তখন আসলে আমাদের টাইম আমরা কিভাবে ক্যালকুলেট করতেছি, বা স্পিডের ক্ষেত্রে আসলে সেন্সর স্পিড স্পিড ছোটখাটো ক্যালকুলেশন, অনেক ছোট ক্যালকুলেশন থাকে এগুলা। এগুলার ক্ষেত্রে কিছু মানে সেন্সর ব্যবহার করে, বা কিছু এক্সট্রা কিছু ডিভাইস আছে যেগুলো ব্যবহার করে তোমার ভেলোসিটি, এক্সেলারেশন বা টাইম এগুলো ক্যালকুলেট করে। সো ওগুলোরই কিছু ডেসক্রিপশন এখানে দিছে। তো আমাদের ওই ম্যাথটা হচ্ছে এই যে এটা টিকার টেপ টাইমার, টেপ চার্ট, এটার উপর বেস করে দিচ্ছে। সো থিওরিটা আমাদের একটু পড়তে হবে। সো প্রথমে আমরা মোশন সেন্সর দেখি। মোশন সেন্সর ইউজ দ্য আল্ট্রাসনিক ইকো টেকনিক, যেটা হচ্ছে তোমার আল্ট্রাসনিক ইকো টেকনিক ব্যবহার করে, ঠিক আছে? সো ওইটা ব্যবহার করে তোমার হচ্ছে যে ওরা তোমার হচ্ছে যে ডিটারমাইন করে ডিস্টেন্সটা, তোমার দ্য ডিস্টেন্স অফ অ্যান অবজেক্ট ফ্রম দ্য সেন্সর। এইটা, সো কানেকশন অফ এ ডাটা লগর এন্ড কম্পিউটার টু দ্য মোশন সেন্সর দেন এনেবলস এ ডিস্টেন্স টাইম গ্রাফ টু প্লট ইট ডাইরেক্টলি। আচ্ছা, ডাটা লগর ওদিন আমি হচ্ছে আমার একটা থিসিস পেপারে হচ্ছে যে দেখতেছিলাম। এটা মেইনলি যেটা করে, আমি তোমাকে ডাটা লগর হচ্ছে মেইনলি হচ্ছে একটা ডিভাইসের মতো, বুঝছো? এটা মেইনলি হচ্ছে যেটা কাজ করে যে তোমার, তোমার যখন কোন একটা সেন্সরের সঙ্গে ওকে কানেক্ট করে দিবা, তখন হচ্ছে তুমি ওর ইয়েটা ক্যালকুলেট করবা, কি বলে, তুমি হচ্ছে ওর যে ডাটা বা গ্রাফ এগুলো তুমি ক্যালকুলেট করতে পারবা। ডাটা লগার ডাটাটা তোমার ইয়ে থাকবে, ডাটা কালেক্ট করতে থাকবে, দেন এটাকে তুমি পরবর্তীতে কম্পিউটারে অ্যানালাইসিস করতে পারবা। আমার কথা বুঝতে পারছো?
সো তোমার যেটা এখানে করতে হবে যে এখানে মেইনলি হচ্ছে যে তুমি এইখানে এটাকে কানেক্ট করছো ডাটা লগার কম্পিউটারের মধ্যে একটা মোশন সেন্সর। তো মোশন সেন্সর মানে কি বলতো, তোমার আসলে টাইমের সাথে সাথে ডিস্টেন্স কতটুকু পার হচ্ছে সে তোমার ট্রাভেল করতেছে এটা তোমার ডাটা তোমার নিতে হবে। তো ডাটা লগারটা এখানে মোশন সেন্সর মাধ্যমে এই কাজটাই করছে, এবং সেখান থেকে সে পরবর্তীতে ডিস্টেন্স ভার্সেস টাইম, ভেলোসিটি ভার্সেস টাইম এই গ্রাফগুলো সে প্লট করে দিচ্ছে। কথা বোঝা গেছে? হুম। হ্যাঁ, এই বুঝতে পেরেছি। এই জিনিসগুলাই এখানে বলছে আর কি। আর তেমন কিছু নাই। দেন হচ্ছে আমরা রেকর্ড টিকার, করা। হ্যাঁ তেমন কিছু না, এটা জাস্ট ওরকম। টিকার টেপ টাইমার বা ট্যাপ চার্জ, এই টিকার টেপ টাইমার অলসো এনেবলস টু মেজার স্পিড এনহ্যান্স অ্যাক্সেলারেশন। হ্যাঁ এইটাও আসলে টিকার টেপ টাইমারটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক ধরনের টাইমার। এটাও বেসিক্যালি একই ধরনের কাজই করে আর কি। সো এটা আমরা একটা ছবি দেখলে বুঝবো। আমরা তোমাদের এখানে টিকার টেপারে একটা ছবি দিয়ে দিছে। এটা হচ্ছে দেখো এইরকম, আমি মনে হয় এটা কখনো ইউজ করছিলাম, আমার চেনা চেনা লাগতেছে। সো এখানে মেইনলি যেটা হয় যে এরকম একটা ভাইব্রেটিং মার্কার থাকে, এই ভাইব্রেটিং মার্কারটা আসলে মার্ক করে। আর এই যে টিকার ট্যাপ, পুরো লাইনটাকে বলা হচ্ছে টিকার ট্যাপ। ঠিক আছে। আর এখানে দেখো হচ্ছে একটা এসি ভোল্টেজ কানেকশন আছে, দেখতে পারতেছো মনে হয়। আর এখানে হচ্ছে টাইমারের একটা সেটআপ আছে। ঠিক আছে, তো আমরা ফুল ডেসক্রিপশনটা একটু পড়ি তাহলে আমরা বুঝবো। এখানে যেটা বলছে যে তোমার যে একটা মার্কার থাকে, যে মার্কারটা ভাইব্রেটস 50 টাইমস এ সেকেন্ড। মানে ইন 1 সেকেন্ড ইট ভাইব্রেটস ফর 50 টাইমস। যেহেতু 50 টাইমস ভাইব্রেট করে 1 সেকেন্ডে, তাহলে একটা ভাইব্রেট করতে তার কতটুকু টাইম লাগে? 1/50। ইন্টারভেলটা কত? 1/50। ইন্টারভেল যেহেতু 1/50 সেকেন্ড, তার মানে এটা তুমি যদি একটা টিক বলো, ধরো এখানে একটা টিক, একটা ইন্টারভেলকে আমরা বলতেছি কি একটা টিক। তো এই একটা টিক তাহলে কত? 1/50 সেকেন্ড। বুঝা গেছে? তার মানে বুঝতেছে এটা দিয়ে আসলে আমরা অনেক ছোট টাইম কাউন্ট করতে হবে, 1 সেকেন্ড না, 1 সেকেন্ডের 50 ফিফটিথ পার্ট তুমি নিতে পারবা। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যালো? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, 50 ওপর শুনতে পেরেছি। 50, মানে হ্যাঁ, ধরো জি ভাইয়া। এইখানে একটা ডট, এইখানে এরকম দুইটা ডট এর মধ্যে ইন্টারভেল থাকবে 1/50 সেকেন্ড। তো এইটাকে বলবো ওয়ান টিক। আচ্ছা, the distance between successive dots equal the average speed of whatever is pulling the tape in say 1/50 সেকেন্ড বা সেন্টিমিটার পার টিক। ধরো এই এই একটা টিক এবং একটা টিক মাঝে টাইমটা হচ্ছে 1/50 সেকেন্ড। এই টাইমে যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে সেইটাকে আমি যদি এভারেজ স্পিড ধরি, তাহলে হচ্ছে যে ধরো 1 সেন্টিমিটার গেছে, তাহলে কত বলতে পারবো? 1/50 সেন্টিমিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার টিক। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ, এইভাবে হচ্ছে হ্যাঁ, বুঝতে সেন্টিমিটার পার পেরেছি। সেকেন্ড বললে ভুল হবে, সরি, এটা তো সেকেন্ড না, এটা হচ্ছে 1 সেন্টিমিটার পার টিক, এভাবে আমরা ক্যালকুলেট করবো। আচ্ছা, তো এইখানে আরো কিছু আছে। যেমন হচ্ছে দ্য টেন টিক। টেন টিক হচ্ছে আরেক ধরনের ইউনিট। 10 টিক মানে কি 1/5 সেকেন্ড, 1/50 না, ওটা হচ্ছে 1/5 সেকেন্ড। বুঝতে পারছো? Sticks and 10 ticks are হ্যাঁ, small, we drop the average and just refer this way. যেহেতু তোমার মানে টিকের মাঝখানে ডিস্টেন্স গুলা খুবই কম, মানে টাইমটা খুবই কম, তাই এটাকে তুমি ওয়ান কাইন্ড অফ ইনস্ট্যান্ট ধরতে পারো। মানে এভারেজ বলার আসলে দরকার নাই। আহ, যদি খুব প্রিসাইসলি বলতে চাও তাহলে তুমি এভারেজ বলতে পারো, কারণ ইউ ডোন্ট মানে দেয়ার আর অলসো সাম পয়েন্টস বিটুইন দিস টু ডটস। অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি আরো আছে, বাট তুমি যদি এই টাইমটাকে খুবই কম টাইম হিসেবে ইউ ট্রিট করো, তাহলে তুমি বলতে পারো যে yes, it's not average, it is actual speed or instantaneous speed. Then you don't use the word average speed in this case. বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে এইটা পেরেছি। হচ্ছে মেইন জিনিস আর কি। সো টেপ চার্টস আর মেড বাই স্টিকিং সাকসেসিভ স্ট্রিপস অফ টেপ, ইউজুয়ালি 10 টিক লেন্থে করে, তার মানে 1/5 সেকেন্ড করে করে নেয়। সো এই আর কি, বুঝতে পারছো? যদি ইউনিফর্ম স্পিডে যায় তাহলে একদম ইউনিফর্মলি আসবে, আর যদি ইউনিফর্ম স্পিডে না যায় তাহলে অবভিয়াসলি বুঝতেছো ঠিক গুলো হবে আসবে না। সো এইরকম একটা ব্যাপার আর কি। তো এখন ওরা একটা চার্ট দিছে, আমরা চার্টটা একটু দেখি। চার্টটা হচ্ছে মনে হয় পরের পেজে আছে। এই যে এইটা, অ্যাকচুয়ালি আমাদের ম্যাথটা হচ্ছে মনে হয় এটার উপর বেস করে। সো এই চার্টটা একটু দেখো, এটা হচ্ছে যেমন 10 টিক। দেখো এই ফার্স্ট গ্রাফটা, এই বরাবর হচ্ছে টাইম 10 টিক্স। 10 টিক্স মানে কি 1/5 সেকেন্ড, তার মানে এক একটা ঘর 1 10 টিক মানে 1/5 সেকেন্ড। বোঝা যাচ্ছে? ধরো প্রথম হ্যাঁ, প্রথম 1 10 টিকে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে? 8 সেন্টিমিটার। পরে 10 ট্রাভেল করছে 8 সেন্টিমিটার। পরে 10 করছে 8 সেন্টিমিটার। পরে 10 8 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা 10 টিকে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে? 8 সেন্টিমিটার। তার মানে তার স্পিডটা কি এখানে কনস্ট্যান্ট, হ্যাঁ, ইন স্পিডটা ইউনিফর্ম। বুঝতে কারণ স্পিডটা যেহেতু ইউনিফর্ম, দ্যাটস ওয়াই সে প্রত্যেক 10 টিকে সেম ডিস্টেন্স কভার করছে, আদারওয়াইজ কভার করতো না। যেমন পরেরটা দেখো, পরেরটাতে কিন্তু ইউনিফর্ম স্পিড না, পরেরটা কি বলতো? ইউনিফর্ম এক্সেলারেশন। যে অ্যাজ ইট as it describes uniform acceleration, so the distance should be increasing as the time passes.
because in first 10 ticks it will travel suppose 2 centimeter, but in the second 10 ticks it should travel more because your velocity is increasing, right? If your velocity is increasing, your travel distance should be increasing. That's why the distance it travels in the second 10 ticks should be greater than 2. And you can see that the value is 4 and the next value is 6, the next value is 8. Clear? And it increases linearly. It increases linearly, so you can easily say that it is uniform acceleration. কথা বোঝা যাচ্ছে? এবং এক এক গুলো হচ্ছে এক একটা স্টেপ। বুঝতে পারছো এই ছবিটা বা ডেসক্রিপশন গুলা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আমার মনে হয় আর বর্ণনা কিছু পড়ার নাই, কারণ এখানে অলরেডি এগুলো সব বলে দিছে। জাস্ট কিছুই না, 2 সেন্টিমিটার ফর এভরি 1/5 সেকেন্ড। দ্যাট মিনস 1 সেকেন্ডে কত তাহলে? 10 সেন্টিমিটার। তার মানে স্পিড 10 সেন্টি 10 সেন্টিমিটার পার সেকেন্ড। আর এক্সেলারেশন বের করতে চাইলে এভাবে করবা, অ্যাক্সিলারেশন ডিউরিং দ্য সিক্স 10 টিক ইট ইজ 12 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে 60 সেন্টিমিটার পার সেকেন্ড। অ্যান্ড সো ডিউরিং দিস ইন্টারভেল অফ 5-10 টিক, অর্থাৎ 5-10 টিক্স মিনস 1 সেকেন্ড, 1 সেকেন্ডে তাহলে তার স্পিড কতটুকু বাড়ছে? প্রথমে ছিল 10, তারপরে 60, তাহলে বাড়ছে, ইনক্রিজ করছে কতটুকু? 50। 50 50 কতটুকু? 1 সেকেন্ডে। তার মানে 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন। কথা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বলো? না আচ্ছা, আমার বাকিগুলাতে রেকর্ড বাকিগুলাতে আমার মনে হয় যে আর তেমন কোনো ম্যাথ নাই, এগুলো জাস্ট ডেসক্রিপশন। তবে পড়বা, মানে এখানে তোমাদের এখানে তো বেশ কিছু ছবি দেওয়া আছে, এগুলো আসলে প্র্যাকটিক্যালি করতে পারলে ভালো। কি কোনো মানে ল্যাব থাকে অ্যাসোসিয়েটেড? না লাইক আমার নাই লাগা। আচ্ছা, ল্যাব থাকলে হয়তো এগুলো একটু হাতে আমি কলমে তো করতে আর কি। পেপার 4 দিব আমি, তো lab তো আমার নাই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা দেখো, এখানে ফটোগ্রাফ ইউজ টু রেকর্ড দ্য টাইম টেকেন ফর এ ট্রলি টু পাস থ্রু দ্য গেট। এখানে দেখাচ্ছে যে একটা ট্রলি দিয়ে পার করছে। আচ্ছা, এটা ফটো গেট টাইমার। ফটো গেট বলতে মিনস এখানে লাইট ইউজ করে আর কি, আমার যেটা মনে হচ্ছে। যে হোক, অ্যানালাইসিস মোশন, ইওর ওন মোশন, ট্রলি। আচ্ছা, এখানে এই ল্যাবটা আমরা করছিলাম আমি নর্ডমে পড়া অবস্থায়, এটা মনে আছে আমার। আচ্ছা, ডাটা লগিং, তোমাকে যেটা ডাটা লগিং এর কথা বলতেছিলাম, এই যে দেখো ডাটা লগর। এই ডাটা লগারটা তুমি যেই মোশন সেন্সর তার সাথে কানেক্টেড আর কম্পিউটারে কানেক্টেড। দ্যাটস ওয়াই ডাটা লগার ডাটা নিতে থাকবে আর এখান থেকে এরকম গ্রাফ প্লট করে দিবে। এবার বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তোমার এখানে ডাটা লগার পরে থেকে আমার মনে পড়লো, আমার তো সামনে এক্সপেরিমেন্টে ডাটা লগার লাগতে পারে। আচ্ছা, যাই হোক, দেখি ডাটা লগার আমার ল্যাবে নাই, কিনতে হবে মনে হচ্ছে। আচ্ছা, দেখি। আচ্ছা, সো এই আর কি। আচ্ছা, এখন হচ্ছে মনে হয় আমরা ম্যাথটা করতে পারবো নাকি? যে আগেরটা মানে পাস পেপার নাকি? এই যে এই ম্যাথটা, যেটা আমরা তোমার ও কিছুক্ষণ আগে ইয়ে করে আসছি। পেপার দুইটা ম্যাথ আছে, একটা হচ্ছে 7 নাম্বার, একটা হচ্ছে 8 নাম্বার, ঠিক আছে? দুইটা ম্যাথ আছে। তো চলো আমরা দুটাই একটু সলভ করি, তারপর 9 নাম্বার ম্যাথটা একটু করব। এরপর আর করবো না, কারণ বাকিগুলো আমার কাছে বেশ ইজি মনে হচ্ছে, ঠিক আছে? ওকে, সো আমরা আগে 7টা করি, ধরো 8-এর আগে 7টা বেশি করা জরুরি। তো ছবিটা নিয়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে ছবিটা, ঠিক আছে? ওই যে তোমার টিক গুলা, ওই যে ডটের মধ্যে ইন্টারভেল গুলা, বুঝতে পারছো? সো এইটা হ্যাঁ ছবিটা আমাদের লাগবে। সো আমরা ছবিটা নিয়ে নিলাম, আর ম্যাথটা একটু দেখি এখন। ওকে, সো এখানে ম্যাথটা তুমি একটু দেখো, ম্যাথে তোমার কি বলছে? ম্যাথে বলছে দ্য টেপ ইন দ্য ফিগার 2.7, যে উপরে ফিগারটায়, ওয়াজ পুলড থ্রো এ টাইমার বাই এ ট্রলি ট্রাভেলিং ডাউন এ রানওয়ে। ইট ওয়াজ মার্কড অফ ইন 10 টিক লেন্থ। 10 টিক লেন্থে মার্ক করা আর কি, বুঝতে পারছো? 10 টিক হুম লেন্থ মানে তো বুঝছোই, যে ওই যে 1/5 সেকেন্ড আর কি। সো হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য ট্রলিস মোশন? ফাইন্ড ইটস এক্সেলারেশন ইন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ওকে, তাহলে আমরা ফিগারটা একটু দেখি, ঠিক আছে? ফিগারটা একটু কেমন জানি। তো এখানে একটু দেখো, তোমার হচ্ছে যে কিছু ডিস্টেন্স দেওয়া আছে, তুমি দেখতেছো? হ্যাঁ 2 সেন্টিমিটার 7 আস্তে হুম, আস্তে ওয়াইড হচ্ছে। আচ্ছা, ওয়াইড হচ্ছে। So, যখন 2 সেন্টিমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে, ওটার তোমার কয়টা টিক বলো তো?
কি যখন 2 সেন্টিমিটার? তখন ও কাউন্ট কয়টা টিক পার করছে একটু, তুমি এটা গুনতে হবে আসলে। 1, এক 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমার মনে হয় 10 10 করেই 10। এখানে দেওয়া। কারণ প্রথম টেনটিকে, প্রথম টেন টেনটিক প্রথম টেনটিক্সে ও 2 সেন্টিমিটার ট্রাভেল করছে, তাহলে পরেরটাও মনে হয় 10। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, আমার মনে হয় এগুলো সব 10 করে দাও, মানে এটা লগারিদমিক গ্রাফ টাইপ। লগ গ্রাফ করছো কখনো? লগ এর গ্রাফ করি নাই। আচ্ছা, এটা আছে তোমার লগ পেপারে লগ গ্রাফ বলে আর কি। আচ্ছা, ওই টাইপের আর কি। আচ্ছা, তোমারটা বোঝার দরকার নাই। তাহলে এটা হচ্ছে ফার্স্ট টেনটিক্স, টেন টেনটিক্স। পরেরটা হচ্ছে সেকেন্ড টেনটিক্স, তারপরটা হচ্ছে থার্ড টেনটিক্স, তারপরটা হচ্ছে ফোর্থ টেনটিক্স। আমার কথা বুঝতে পারছো? তো দেখো ফার্স্ট, আচ্ছা, হ্যাঁ। একটু চার্ট করেই লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। বাহ, এই প্রবলেমটা অনেক ইন্টারেস্টিং। ওকে, তো এখানে একটু ভালো মতো দেখো। তার মানে হচ্ছে প্রথম টেন, আচ্ছা এখানে আমি লিখে ফেলি, একটা চার্টের মতো করি, আদারওয়াইজ তোমার বুঝতে ঝামেলা হবে। এখন দেখো, তাহলে প্রথম টেনটিক্সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে? 2 সেন্টিমিটার। কথা বুঝতে পারছো? তো হ্যাঁ, তাহলে আর ফার্স্ট এন্ড সেকেন্ড মিলে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে? ফার্স্ট এন্ড 10 সেকেন্ড সেকেন্ড। মিল, ফার্স্ট এন্ড সেকেন্ড দুইটা টেন টেন টেনটিক্স মিলে মানে 20 10 10 এর কতটুকু? 7। বাট আমি বের করতে চাচ্ছি শুধু সেকেন্ডে, তার মানে 7 - 2 5। হ্যাঁ। এই পর্যন্ত বুঝছো কিনা বলো? তাহলে প্রথম ফার্স্ট টেন টেনটিক্সে 2 সেন্টিমিটার, সেকেন্ড টেন টেনটিক্সে 5 সেন্টিমিটার। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে পয়েন্টটা হ্যাঁ। দেখো। তারপর হচ্ছে 10, মানে যে 15 এর যেটা। 15 থেকে কত মাইনাস করবা? 7 মাইনাস করবা না? 50 থেকে 7, ইয়া। ওকে, তাহলে তুমি জিনিসটা বুঝছো তো? এইটা তাই তুমি চারটা লিখো এখন। মানে হ্যাঁ। আর এখানে একটু দাঁড়াও, ভিউতে প্রবলেম আছে, তুমি লিখতে থাকো, আমি করতেছি। প্রথম টেন টেনটিক্সে হচ্ছে 2 সেন্টিমিটার। পরেরটাই হচ্ছে তাহলে কত? 7 - 2 5। পরেরটায় কত বলো তো? পরেরটায় হচ্ছে 15 মাইনাস 7। 15 - 7 8, রাইট? তার মানে ওর হচ্ছে একটা এক্সেলারেশন হচ্ছে। আর ইয়েরটায় কত? 11। তারপরেরটায় কত? 26 - 15 কত? 11, রাইট? সো তাহলে দেখো তোমার যেই প্রথম বা ফার্স্ট যে টেন টেনটিক্স, এখান থেকে তুমি কি বের করতে পারবা বলো তো? ভেলোসিটি বের করতে পারবা না? ইনিশিয়াল ভেলোসিটি। হ্যালো? হ্যালো? হ্যালো আনিকা, শুনতে পাচ্ছো? হ্যালো? হ্যালো আনিকা, শুনতে পাচ্ছো? ডিসকানেক্ট হয়ে গেছো? হ্যালো? হ্যালো?